আসসালামু আলাইকুম আমিন। ওয়ালাইকুম আসসালাম রুবা। গুড মর্নিং। গুড মর্নিং। কেমন আছো বলো? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান এন্ড গুড মর্নিং। আবার একটা নতুন ব্লগে আপনাদের অনেক ওয়েলকাম। আই হোপ আপনারা ভালো আছেন এবং আমরাও অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। সো এখন এখানে আছে, কারণটা কি গো? আজকে ছুটি আমার। আজকে ওর অফ ডে। আর এখন ঘড়িতে বাজছে 10টা। আমরা ল্যাদ করে এখনো বিছানাতে পড়াশোনা করছি, মানে আমি পড়ছিলাম না, বেসিক্যালি ও পড়ছিল। ব্রিলিয়েন্ট স্টুডেন্ট তো যাই হোক, একটু চেটে দিলাম ওকে। তো আমরা বেরোবো, আর জানেন ওর অফ ডে মানে আমরা বেরোই কোথাও না কোথাও। আজকেও বেরোবো, তো সব বৃত্তান্ত ইনশাআল্লাহ শেয়ার করবো যতটা পারবো। আর এদিকে দেখুন বর্ষা, তোর ফুলগুলো না কেমন যেন মরে গেছে রে, আর মনে হয় একে বাঁচিয়ে রাখা যাবে না। এই বর্ষা এটা আমাকে এই বুকেটা দিয়েছিল, গিফট করেছিল। তো আমি শিউরি থেকে কলকাতা নিয়ে চলে এসেছিলাম, নিয়ে এরকমভাবে পানিতে ডুবিয়ে রেখেছিলাম। প্রায় 12-13 দিনেরও বেশি হয়ে গেল, কিছু করার নেই। তো যাই হোক, এবার ফুলের পাতাগুলো মানে গোলাপের পাতাগুলো সব ছেড়ে ছেড়ে পড়ে যাচ্ছে। তো এখন যেহেতু বাচ্চা 10টা বেজে গেছে, এবার ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্টেও কিছু আছে। তো ব্রেকফাস্টে কি আছে আজকে গো? তো ও খাবে, আমি কিন্তু না। তো চলো জলদি করে রেডি ফেডি হই, মানে যাই খাই। চলুন, দেখা হচ্ছে পরে। কি করছো তুমি? ডিপ ছিঁড়ে দিচ্ছি তোমার। কেন? আমি তো বললাম এসে করছি। ঠিক আছে, ছুটির দিন আমি করে দিচ্ছি। দেখুন কি অবস্থা, এদিকে বাসন পড়ে আছে, ইগনোর। আর ডিম সেদ্ধ করতে বসিয়েছিলাম, তো আমি একটু মানে রুমে বিছানা টেছানাগুলো গোটাচ্ছিলাম, তো ও ডিম ছিলতে লেগে গেছে। আর পেয়ারাও কাটা হয়ে গেছে, আরেকটা আছে। তো আমি এদিকে বাসনগুলো ঝটপট করে মেজে নিই। তো চলুন। ওকে, তো আমরা এখন বেরিয়ে গেছি। আর এখন দেখেন কটা বাজছে, 12টা বাজছে। তো অনেকটাই লেট হয়ে গেল বেরোতে। তো যাই হোক, বেরোয় সানগ্লাসটাও নিতে ভুলে গেছি। সো কোথায় যাচ্ছি না যাচ্ছি ইনশাল্লাহ শেয়ার করবো। সো সঙ্গে থাকুন। ভাবতে ভাবতেই 20 মিনিট পার করে ফেললাম যে কোথায় যাব, কোন দিকে আগে যাব। তো চলুন, কোথায় যাচ্ছি দেখতেই পাবেন। এখন আমরা আছি হলদিরামসের সামনে। এখানে একটু দাঁড়িয়ে আছে, ওর কল এসেছে সেই জন্য। আর এখন ফেব্রুয়ারির হাফ গেছে, আজকে ফেব্রুয়ারির ওই 19-20 তারিখ সামথিং। এত লিটারেলি গরম, আমি তো পুরো ঘেমে গেছি। হেলমেট পরে অবস্থা একদম ভালো নেই। চেঞ্জ করবো, কারণ যেহেতু আমি মেডিসিন খেয়ে নিয়েছি বলে। তো চলুন লাঞ্চে কি করা যায় না যায় সব। তো এই গেটটা দেখে কারা কারা চিনতে পেরেছেন বলুন তো যে আমরা কোথায় এসেছি? হ্যাঁ, আজ আবার জাকারিয়া স্ট্রিট এসেছি। আর এইখানে দেখুন সব ট্রান্সপোর্টের মালগুলো মানে এখান থেকে যায় ট্রান্সপোর্টের। তো বেশ ভালো লাগছে দেখতে, চারিদিকে সবাই ব্যস্ত। আর দেখুন এখানে দাঁড়িয়ে এই শেরওয়ানিটা দেখলাম, খুবই ভালো লাগছে। তারপরে আমরা চলে এলাম এই মার্কেটের ভেতরে কি নেই সব কিছুই আছে। এখানে টোস্টগুলোও দেখছিলাম। তারপরে আমরা চলে এলাম এই দোকানটাতে, এখানেও কিছু কেনাকাটার আছে। তো কি কিনবো না কিনবো সবটাই দেখাবো ইনশাল্লাহ। তো এখানে পিস দেখে নিলাম, আর এই ড্রেসটা বেশ ভালো লাগছে। তো চলুন আগে খাওয়া দাওয়া করে নিই সামনের হোটেলটাতে গিয়ে। ঈদের শপিং বাট আমার শপিং এখন থেকে স্টার্ট হয়ে গেছে। সো দেখা যাক কি কিনছি না কিনছি। এখন আপাতত খেতে এসেছি, খাই। আর আজ লাঞ্চে আছে তন্দুরি, আর এইদিকে আছে কিমা। খাওয়া দাওয়া কমপ্লিট করে বেরিয়ে গেছি। আর সামনে যে দোকানটা দেখতে পাচ্ছেন এইখানেই জিনিসপত্র কিনছি। আর এই দেখুন বের করছে লট, মানে লট নামাচ্ছে। তো এখানে 4টে করে সেট চুড়িদারের পিস আছে। আর আমি দেখছি যে কোনটা নেওয়া যায় না নেওয়া যায়। হ্যাঁ, আমি ঈদের শপিংই করতে এসেছি, কারণ রোজার সময় বেশি টাইম নিয়ে করতে পারবো না, ওরও অফিস থাকবে আর রোজা রেখে আসা পসিবল না। সেই জন্য আমি এখন থেকেই টুকটাক করে জিনিসপত্র কিনতে লেগেছি। তারপর ওই দোকানের কাজ কমপ্লিট করে চলে এলাম এই দোকানে। কিছু হিজাবস দেখবো, দেখি আমি যেটা চাইছি সেটা পাওয়া যাচ্ছে কিনা। এখন এসেছি বোরখা দোকানে। আর এখন বোরখা দেখছি, আমার জন্য না আপার জন্য, মানে পারুল আপা আমার খুব বোন আছে, তো ওর জন্য দেখছি। দেখা যাক এখানের মধ্যে কিছু পছন্দ হয় কিনা। ওই দোকান থেকে চলে এলাম, আর ওখানে কোনো কিছুই নিইনি, মানে বোরখারে দেখুন এখানেও ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছে। আর হ্যাঁ, যে দোকানে চুড়িদারগুলো নিয়েছিলাম ওই দোকান থেকে কিন্তু এই ব্যাগটা দিয়েছে। তারপর চলে এলাম এই দোকানটাতে ব্যাঙ্গেলস নিতে, আর এখানে ব্যাঙ্গেলসগুলো খুব সুন্দর ছিল। তারপরে এই দোকানে এলাম ড্রেস নিতে, মানে একটা বাবুর জন্য। তো এখানেও দেখছিলাম যে কোনটা নিই না নিই। তো চলুন কি কি নিয়েছি সবই আপনাদের দেখাবো ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি। আর এটা কি বলুন তো, এটা কে কে চিনতে পেরেছেন? যাই হোক চলুন ভালো করে আপনাদেরকে দেখিয়ে দিই। এটা হচ্ছে নাকোদা মসজিদ। আর এখানে আগের বছর আমি এসেছিলাম, মানে আমরা এসেছিলাম, তারপরে আবার 1 বছর পর এলাম। ये कितने का है?
140 होता है, 140 120 दीजिएगा, चलिए ये देख रहे हैं। और ये सब कितने का है? 60 रुपये का। एक मिनट और चलिए। তারপর চোখে পড়লো এই হোটেলটা লখনৌ হোটেল, আর এখানে আমরা আগের বছর খাবার খেয়ে গেছিলাম। তারপর চলে এলাম এই দোকানে শেরওয়ানি দেখতে। তো কিসের শেরওয়ানি, সরি পাঞ্জাবি, আমি ভুল করে শেরওয়ানি বলছি। তো এটা দেখলাম, তো বেশ ভালো লেগেছে, কিন্তু কোনটা নিয়েছি না নিয়েছি সেটা ভিডিওতেই আপনারা দেখতে পারবেন। আলাদা করে একটা ভিডিও করব ইনশাল্লাহ সব শপিংয়ের। তো এখানে কালেকশনগুলো খুব ভালো ছিল। তারপর ওখান থেকে আমরা বেরিয়ে গেছি। আর এখন কিন্তু ঈদের সব মাল চলে এসেছে। যারা কলকাতার আশেপাশে আছেন তারা কিন্তু এই সময় কিনে নেন, কারণ রোজাতে কেনা খুব টাফ। তারপরে এইখানে এসেছি, আর এটা কোথায় বলুন তো, স্প্ল্যানেড চলে এসেছি, কারণ এখানেও ভেবেছি কিছু নেবার আছে সেই জন্য। বেসিক্যালি আমি এসেছিলাম এখানে ব্যাগ নিতে। তো এখানে মানে এত ভিড়, এখানে এমন কোনো দিন নেই যে ভিড় থাকে না, সব সময় মানে আমি তো যতবার এসেছি ততবার ভিড়। তারপরেও বাইকটা স্ট্যান্ড করে দিল এখানে, কিন্তু খুব জোরে পেয়েছিল পানি পেঁয়াজ, সেই জন্য এখানে ভাবলাম যে আখের রস করছে পুদিনা পাতা দিয়ে। তো বললাম যে চলো খেয়ে নিই। আর লিটারেলি এত গরম, মানে চরম লেভেলে গরম। এখন থেকে এই অবস্থা, জানি না পরবর্তী মানে সময়ে কি হবে। তো চরম গরম লাগছে, আর এটা খেয়ে প্রচণ্ড রিল্যাক্স হলাম। তারপরে এখানে এসে দেখলাম ব্যাগের কালেকশনগুলো ভালো ছিল, বাট আমি যেমনটা চাইছিলাম তেমনটা ছিল না। তো দেখুন অনেকই শপিং করা হয়ে গেছে ব্যাগ ট্যাগ নিয়ে, আর এখানে আমরা দাঁড়িয়ে আছি, এবার ফিরবো বাড়িতে। তো আর এইদিকে দেখুন এটা হচ্ছে সুলতান মসজিদ, আর এটা এখন রঙও হচ্ছে। কেন বলুন তো, সামনে রোজা আসছে সেই জন্য এখানে রং হচ্ছে। মাশাআল্লাহ দেখতে খুব সুন্দর লাগছে। আর এখন গরম যেহেতু পড়ে গেছে সেই জন্য দেখুন পানিও ঠান্ডা, মানে ফ্রিজের এখন পানি পাওয়া যাচ্ছে। তারপরে ও বলল যে ওর খুব মাথাটা ধরেছে, একটু চা খাওয়া যাক। সেই জন্য আমি ভাবলাম যে আমিও একটু চা খাবো, তো নিলামও উইদাউট সুগার। সঙ্গে শেয়ার করি যে আমি চা নিলাম যেটা, তো চাটা আমি খেতেই পারলাম না, এত মন খারাপ করছিল যে চাটা আর খেতেই পারলাম না। এর থেকে বোঝা যায় যে ডায়েট আমার পেছন ছাড়বে না। খেতে পারলাম না, আমার এত পছন্দের। আর চাটাতে একদম চিনি ছিল না, আমাদের জন্যই তখন বানালো চাটা 2 কাপ। তো আমি সেটাও খেতে পারলাম না, জাস্ট 2 চুমুকের মতো দিয়েছি, বাকিটা ওকে দিয়ে দিলাম। শিওর না, আজকে আমাদের যাওয়ার কথা ছিল বড় বাজার, বেসিক্যালি যাওয়ার কথা ছিল বড় বাজার, ঠিক আছে, কিন্তু আমরা চলে গেলাম কি নাম, এরিয়া স্ট্রিট, ঠিক আছে। তারপর আমার একটা ব্যাগ কেনার কথা ছিল, ব্যাগ না কিনে নিলাম ড্রেস। মানে আর র্যান্ডমলি আমার লাইফে কোনো কিছু প্ল্যান করে তো হয় না, সব কিছু হুটহাট করে হয়, একদম আনপ্ল্যান। তো এটাই ভালো আমার মনে হয়, প্ল্যান করলেই সব কিছু নষ্ট ভেস্তে যায়, তখন অনেক মন খারাপ করে। আচ্ছা এখন বাজছে 7টা বাজতে 5, আমরা 6:30 নাগাদে এসেছি। আর আমাদের শপিং এই দেখুন শপিং। আর আমরা আবার বেরোবো, কারণ কি বলবো, মল যাব, দুধ টুধ সব আনতে হবে, সেই জন্য তো বেরিয়ে আবার দেখাচ্ছে। বেরোলাম, আর ও বলল ওকে খিদে পেয়েছে, সেই জন্য ও এখানে ব্রেড চপ আর পকোড়া খেলো। আর তারপরে চলে এলাম আরেকটা দোকানে পাঞ্জাবি দেখতে। এখানেও কার পাঞ্জাবি নিচ্ছি না নিচ্ছি বৃত্তান্ত পরেই সব বলবো। তারপরে এখানে চলে এলাম আমরা মল থেকে ভেবেছিলাম ডেটস আর দুধ নেব, বাট দুধ পাওয়া গেল না, সেই জন্য ডেটসটা নিয়ে নিলাম। আর এদিকে রুমে চলে এসেছি, এখন বাজছে 9:30। আর এবার করব আমরা ডিনার, আর তার আগে বিছানাটা করে দিলাম পরিপাটি। তো এই দেখুন আজকে আমাদের ডিনার আছে, রুটি আছে আর চিকেনের মানে চিলি চিকেন টাইপের আছে, আর স্যালাড আছে। তো চলুন এর সঙ্গে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লেগেছে অতি অবশ্যই জানাবেন, ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফিজ।